প্লেনে ভ্রমণের সময় আপনার সাথে থাকা হ্যান্ড লাগেজ বা ক্যাবিন লাগেজ কি ঝামেলার কারণ হতে পারে? হ্যান্ড লাগেজে কি কি রাখা যাবে আর কি কি রাখা যাবে না এ নিয়ে আপনার ধারণা আছে নিশ্চয়ই। তবু চলুন পুরো বিষয়টি আবার মনে করিয়ে দিই। হ্যান্ড লাগেজে কি কি জিনিস রাখা যাবে আর কি কি জিনিস রাখা যাবে না সে বিষয়ে বিমান সংস্থাগুলোর কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন আছে। সঠিকভাবে অনুসরণ না করলে এর কারণে যাত্রীরা বিপদে পড়তে পারেন। তাই যাত্রার আগে যাত্রীদের এ নিয়ে সচেতন হওয়া জরুরি। হ্যান্ড লাগেজে কোনোভাবেই যেসব জিনিস নেওয়া যাবে না সেগুলো হচ্ছে তীক্ষ্ণ বা ধারালো বস্তু, যেমন ছুরি, কাঁচি, প্লেট, নখ কাটার যন্ত্র, সুই সুতার সেট, এমনকি ছোট কাটারি, এন্টি কাটার, আর্মি টুল, তলোয়ার জাতীয় জিনিস থাকলে তা নিয়ে জটিলতা দেখা দিতে পারে। 2. দাহ্য পদার্থ ও বিস্ফোরক, যেমন দেশলাই, লাইটার, আতশবাজি, গ্যাস সিলিন্ডার বা অ্যারোসল জাতীয় দাহ্য পণ্য বহন করা নিষেধ। 3. তরল পদার্থ, 100 মিলিলিটারের বেশি তরল, যেমন পানি, জুস, সস, তেল, পারফিউম, এমনকি মাছ, মাংস ইত্যাদি নেওয়া নিষিদ্ধ। এসব চেক ইন লাগেজে নিতে হবে। লিকুইড জাতীয় কোনো আইটেম কিন্তু কেবিন ব্যাগেজ আসলে ক্যারি করা যায় না, যেটা ইমিগ্রেশনে কিংবা ইমিগ্রেশন কাস্টমস যারা আছে তারা কিন্তু এটা ব্যাগেজ চেক করার সময় স্ক্যানিং এ যখন ধরা পড়ে তখন কিন্তু সেই জিনিসগুলোকে আসলে তারা রিমুভ করে রেখে দেয়। তাই আলটিমেটলি সে ফিনান্সিয়ালি লুজার হয়, তার আননেসেসারি অর্থটা আসলে ব্যয় হয়ে যায়। 4. বড় ইলেকট্রনিক ডিভাইস, বড় পাওয়ার ব্যাংক, অতিরিক্ত ব্যাটারি, বড় ইলেকট্রনিক যন্ত্রপাতি নেওয়া ঝুঁকিপূর্ণ। এগুলো স্ক্যানিং এ সমস্যা হতে পারে। পাওয়ার ব্যাংক অনেকে আসলে দেখা যায় চেক ব্যাগেজের ভিতরে রাখছে, এইটাও একটা প্রবলেম। কারণ চেক ব্যাগেজে যখন পাওয়ার ব্যাংক রাখে তখন স্ক্যানিং এ ধরা খেলে সেটা কিন্তু শুধু হচ্ছে পাওয়ার ব্যাংকের জন্য সেই লাগেজটাই আসলে অফলোড করা হয়, হয়তো পরবর্তী ফ্লাইটে সেটাকে পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করে। এই সব কিছু মিলে আমি বলবো যে এটা আসলে বিফোর ট্রাভেলিং এই সচেতনতাগুলো আসলে সৃষ্টি হওয়া উচিত এবং এয়ারলাইন্সের পক্ষ থেকে কিংবা ট্রাভেল এজেন্সিগুলোর পক্ষ থেকে প্যাসেঞ্জারদেরকে অ্যাওয়ার করা। 5. আক্রমণাত্মক বা বিপজ্জনক বস্তু, যেমন খেলনা বন্দুক, আসল বন্দুক, তীর ধনুক, হাতকড়া, লাঠি বা অন্য যে কোনো আত্মরক্ষার জিনিস। 6. দামি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র, বড় অঙ্কের নগদ টাকা, মূল্যবান গহনা বা গুরুত্বপূর্ণ নথিপত্র হ্যান্ড লাগেজে রাখলে হারিয়ে যাবার ঝুঁকি থাকে। 7. হ্যান্ড লাগেজে থার্মোমিটার নিয়ে ভ্রমণ করা বারণ। থার্মোমিটার চেক ইন লাগেজে দিতে হবে। এবার জেনে নেই কোন কোন জিনিস আপনি হ্যান্ড লাগেজ বা চেক ইন লাগেজ কোনোটাতেই দিতে পারবেন না, যেমন যে কোনো ধরনের জ্বালানি, পেট্রোল বা যে কোনো ধরনের বিস্ফোরক। তবে ফোনের চার্জার ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি হ্যান্ড লাগেজে রাখা যায়। এখন প্রশ্ন জাগে, হ্যান্ড লাগেজের ওজন কত হতে হয়? হ্যান্ড লাগেজের ওজন বিভিন্ন এয়ারলাইন্সের বেলায় আলাদা আলাদা হয়, যেমন 7 কেজি থেকে 10 কেজির মধ্যে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা 7 কেজি পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশ থেকে পরিচালনা করে এমন অনেক এয়ারলাইন্স হ্যান্ড লাগেজের বেলায় ওজন 7 কেজি পর্যন্ত ঠিক করে দেয়। তাই ভ্রমণের আগে এ নিয়ে এয়ারলাইন্স অফিসে খোঁজ খবর নিতে পারেন। স্পেসিফিক বলা আছে কোন কোন আইটেম গুলো কেবিন ব্যাগেজে ক্যারি করা যাবে কিংবা কোন কোন আইটেম গুলো কেবিন ব্যাগেজে ক্যারি করা যাবে না, চেক ব্যাগেজে কি কি ক্যারি করা যাবে, ওয়েটটা কত হবে, এই জিনিসগুলো এয়ারলাইন্সের কাছে যেমন আছে তেমনই ট্রাভেল এজেন্সিগুলোর কাছে মেনশন করা আছে। আমি বলবো যে বিফোর ট্রাভেলিং ডেফিনেটলি সতর্কতামূলক ব্যবস্থাগুলো আসলে নেওয়া উচিত। তাহলে লাগেজ বা হ্যান্ড লাগেজ পরিমাপ করব কিভাবে? বাজারে লাগেজ পরিমাপের জন্য ওয়েট মিটার পাওয়া যায়, সেটা কিনে নিয়ে নিজের কাছে যত্নে রাখতে পারেন। প্রতিবার ট্রাভেলের আগে তা দিয়েই লাগেজ পরিমাপ করতে পারেন। এতে করে বিমানবন্দরে অতিরিক্ত জিনিসের ভারে নিজের প্রয়োজনীয় জিনিস ফেলে আসার মতো বিড়ম্বনা বা বাড়তি জরিমানা দেওয়ার কবলে পড়তে হয় না।
যাত্রার সময় নিরাপত্তা নিশ্চিত করতে হ্যান্ড লাগেজে ঝুঁকিপূর্ণ বা নিষিদ্ধ দ্রব্য বহন না করাই ভালো। বিমানবন্দরে যাত্রীদের হয়রানি এবং অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে এসব বিষয়ে সতর্ক থাকা জরুরি।